একটা বাংলায় বলছি, একটা ইন্টারেস্টিং কেস। সিলেকশনটা খুব ক্রিটিক্যাল ছিল আমাদের কাছে। আমরা কয়েকজন জুনিয়র ডাক্তারও ছিল, সবাই মিলে সিলেকশন কেন আমি পালস করলাম, এই কেসটার সিলেকশন পালস করলাম। যে লিখেছে কেসটি জুনিয়র ডাক্তার, সে ঠিক করে রেখেছিল, ওদের বলা ছিল কার কি মনে হয় লেখো। ও লিখেছে ন্যাট্রামিওর এবং লাইকো। এখনও যারা আছে এখানে, কেউ লাইকো বলছে, সাইলিসিয়া বলছে, টিউবারকুলিনাম বলছে। তার কারণ সব ওষুধের কিছু কিছু সিমটম আছে, কোনো পার্টিকুলার ওষুধ বোঝা যাচ্ছে না। দ্য পেশেন্ট ইজ এ 33 years old gentleman, and গভর্নমেন্ট অফিসার। তো সেজন্য মুখটা দেখাচ্ছি না ওনাকে, তিনি একটা গভর্নমেন্ট অফিসার, চাকরি করছে সরকারি। উনি দেখতে খুব রোগা নয়, একটু মিডিয়াম হাইট, একটু মোটা সোটা আছে, মোটামুটি। খুব মোটা নয়, খুব রোগা নয়, মোটামুটি একটু ওবেজ বলা যেতে পারে সামান্য। ওনার কমপ্লেন্স হচ্ছে এই অ্যাকনি লাইক ইরাপশানস ইন দ্য ব্যাক, পিঠের দিকে অ্যাকনি মতো ইরাপশান হচ্ছে, আর ড্রাই কাপ, প্রায় ঠান্ডা, সামান্য ঠান্ডা সহ্য হয় না, সেই ঠান্ডাতে শুকনো কাশি হয়। তাহলে আমরা কমপ্লেন দুটি পেলাম, একটা হচ্ছে অ্যাকনি লাইক ইরাপশানস অন ব্যাক, সেটা আমি একটু দেখে দিতে পারি, ওদিকে মুখ করে একটু দেখাও, আমরা চলে এই সাইডে। অ্যাকনি লাইক ইরাপশানস ইন দ্য ব্যাক, ব্যাকে এরকম ইরাপশানস হয়, ছোটো ছোটো ইরাপশানস এরকম হয়ে থাকে। ঠিক আছে, অ্যাকনি লাইক ইরাপশানস ইন দ্য ব্যাক, এইটাই মেন। যে এরকম হবে কেন, দিন দিন এই জিনিসটা চলছে প্রায় 15 বছর, 15 years ধরে চলছে। আর এই কাশি সামান্য ঠান্ডাতেই, এই এখন এসি চালিয়ে এসছে গাড়িতে, এখন কাশি আরম্ভ হচ্ছে। শীতকাল হলেই কাশি হয়, এই দুটোই মেন ট্রাবল। পাস্ট হিস্ট্রির মধ্যে প্রায় রেকারিং ফিভার ছিল ছোটোবেলায়, প্রায় মান্থলি বলতে গেলে জ্বর হতো। এমনি সর্দি প্রায় লাগে না, এই কাশিটা শুধু ঠান্ডা লাগলেই আরম্ভ হয়। চিলি পেশেন্ট, ওনার শীত বেশি, পিপাসা কম, পিপাসা খুব বেশি নেই। ঘাম হয় শরীরের উপরের পাটে, অনেক ঘাম হয়। মিষ্টি ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে। ফ্যাটি খাবার সহ্য হয় না, ফ্যাটি মাংস, তৈলাক্ত মাংস বা খাবার কিছু খেলেই পেটের গণ্ডগোল হয়। বিশেষ করে অনেক সময় লুজ স্টুলও হতে পারে, কয়েকদিন 2-1 দিন থেকে আবার ঠিক হয়ে যায়। সো মাইল্ড টেম্পারামেন্ট, ওনার রাগ খুব একটা কিছু হয় না, একটু সাদা ভদ্রলোক, মাইল্ড টেম্পারামেন্ট। এই সিমটমগুলোর উপরে আমাদের মেডিসিন ক্যারিকার্ভ অনেকগুলো সিমটম কভার করে। কি ক্যারিকার্ভ কভার করছে? ক্যারিকার্ভ শীত বেশি, চিলি পেশেন্ট। ক্যারিকার্ভে ঘাম বেশি হয় আমরা জানি। ক্যারিকার্ভ মিষ্টি খেতেও ভালোবাসে, তবে সেই মিষ্টি খাওয়াটা ক্যারিকার্ভের কোনো গ্রেডিং নেই, ফার্স্ট গ্রেড না, সেকেন্ড গ্রেড, মানে মোটামুটি মিষ্টি ভালোবাসে। ঘাম সারা শরীর না হলেও উপরের দিকে বেশি হয়, ক্যারিকার্ভে আছে ঘাম বেশি। ক্যারিকার্ভ ইজ অলসো এ চিলি পেশেন্ট। আর কাশি প্রায় হচ্ছে, কাশি রেসপিরেটরি সিস্টেমের উপরে ক্যারিকার্ভ কাজ করে ভালো। সো ক্যারিকার্ভ মে বি চয়েস অফ মেডিসিন। লাইকোপোডিয়াম ভাবতে পারি, কারণ চিলি পেশেন্ট, শীত বেশি। আমরা তো আর 4টে ওষুধ মেশানো লোক না, বড় বড় লেকচার দিলাম, বড় বড় কেতাবি কথা বললাম, অমুক কলেজের প্রফেসর লিখলাম, অমুক জায়গার রিইউনিয়নের মডারেটর লিখলাম, আর 4টে ওষুধ দিলাম, তা করতে পারবো না। একটা ওষুধ আমাদের ঠিক করতে হবে। সো লাইকোপোডিয়াম ইজ এ চিলি পেশেন্ট। লাইকোপোডিয়ামে মিষ্টি খেতে ভালোবাসে, লাইকোপোডিয়াম গরম খেতে ভালোবাসে। সো লাইকোপোডিয়াম আমরা এই 3টে সিমটমের উপরে ভাবতে পারি। টিউবারকুলিনাম ভাবতে পারি, বেশি সিমটম নেই, কেন ঘন ঘন জ্বর হতো, এটা একটা প্রি টিউবারকুলার ডায়াসিস, অপেন রেকারিং ফিভার, আর এখনও সামান্যতেই ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, মিষ্টি ভালোবাসে, এগুলো টিউবারকুলিনামের সিমটম। সো লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম অ্যান্ড ক্যারিকার্ভ আমরা ভাবতে পারি। কিন্তু এগুলো সব বাদ দিয়ে আমি প্রেসক্রিপশন করলাম পালসেটিলা। কেন আমি জোর দিলাম? কারণ মাইল্ড টেম্পারামেন্ট বরাবর অল অ্যালং
ওনার খুব অত বেশি উগ্রতা নেই। লাইকোপোডিয়াম ইজ এ ভেরি ইরিটেবল পেশেন্ট, এ ভেরি হেড স্ট্রং, ডিক্টেটোরিয়াল, ক্যারিকার্ব অত্যন্ত রাগী। তাহলে এই দুটো ওষুধ, টিউবারকুলিনামও তাই। তো মেন্টাল কামনেস, মাইল্ডনেস ইন্ডিকেট পালসেটিলা। অন্য সিমটম দেখতে হবে অফকোর্স, কিন্তু এই তিনটে ওষুধেই রাগী। ক্যারিকার্ব হাইলি ইরিটেবল, টিউবারকুলিনাম ইরিটেবল, লাইকোপোডিয়াম ইরিটেবল। সো মাইল্ড টেম্পারামেন্ট পালসেটিলা। পারস্পিরেশন স্লিপ ডিউরিং, ঘুমের মধ্যে খুব ঘাম হয়। এমনিতে ঘাম হয়, কখন বেশি হয় জিজ্ঞাসা করলে জানা গেল ঘুমের মধ্যে। এমনকি শীতকালে যখনই আমাকে বলল শীতকালেও ঘুম ভেঙে দেখি সারা শরীর ঘামে ভরে গেছে, তাহলে আমি পিকিউলিয়ার আনকমন সিমটম পারস্পিরেশন স্লিপ ডিউরিং দেখলাম। পারস্পিরেশন স্লিপ ডিউরিং পালসেটিলা ফার্স্ট গ্রেড। লাইকোপোডিয়াম থার্ড গ্রেডে দেওয়া আছে, পালসেটিলা ফার্স্ট গ্রেড। ক্যারিকার্ব থার্ড গ্রেডে আছে, কিন্তু ঘুমের মধ্যে ঘাম, পালসেটিলা ফার্স্ট গ্রেড। মাইল্ড টেম্পারামেন্ট, পালসেটিলা ফার্স্ট গ্রেড। ফ্যাটি খাবার সহ্য হয় না, বিরিয়ানি, মাংস এসব খেলেই প্রবলেমে পড়ে। সো জেনারেটিস ফুড ফ্যাট অ্যাগ্রাভেট, পালসেটিলা ফার্স্ট গ্রেড। সেখানে লাইকোপোডিয়ামের কোনো স্থান নেই, লাইকোপোডিয়ামের নামই নেই। সো পালসেটিলা ফার্স্ট গ্রেড। ফ্যাট ফুড অ্যাগ্রাভেটস, একটু ফ্যাট খাবার খেলেই সহ্য করতে পারছে না ভদ্রলোক। সো পারস্পিরেশন স্লিপ ডিউরিং, মাইল্ড টেম্পারামেন্ট, ফ্যাটি ফুডস অ্যাগ্রাভেটস। থার্স্টলেস, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম ইজ থার্স্টলেস, পিপাসা খুব একটা বেশি পায় না। সো ইট ইজ এ সিমটম অফ পালসেটিলা। আর ঠান্ডা চট করে লেগে যাচ্ছে বটে, কিন্তু খোলামেলা ঘর পছন্দ করে। বারবার জিজ্ঞাসা করে জানলাম, হি প্রেফার্স ওপেন এয়ার। সো মাই প্রেসক্রিপশন ইজ পালসেটিলা, which covers the only important mental symptom, mild temperament, and the physical general thirstless, profuse perspiration, sleep during, prefers open air. So my selection is Pulsatilla. And fatty food aggravates. Let's prescribe Pulsatilla in 50 minutes on a scale of potencies. পিঠের এই ব্রণগুলো হয়তো চট করে যাবে না, কারণ এটা ডিপ অ্যাক্টিং, বহুত দিন থেকে চলছে, ডিপ সিটেড, অনেক দিন ধরে চলছে। আরও ওষুধপত্র হয়তো আরও লাগবে, আরও অন্যান্য অ্যান্টিসোরিক ওষুধ লাগবে, কিন্তু এই সর্দি কাশির ধাঁচটা তাড়াতাড়ি কমবে নিঃসন্দেহে, কারণ এটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। এবং তারপরে আস্তে আস্তে অন্যান্য অ্যান্টিমায়োটিক অ্যান্টিসোরিক ওষুধ দেওয়ার পরে হয়তো ইরাপশনের টেন্ডেন্সিটা দূর করা সম্ভব হবে। সো দিস ইজ another example I have shown my friends for the example of the art of prescribing. সো খালি কেতাবি কথা নয়, কেতাবি লেকচার নয়, থিওরিটিক্যাল কথা নয়, সেমিনারে, ফেসবুকে, কলেজে, ক্লাসে থিওরিটিক্যাল কচকচানি নয়, প্র্যাকটিক্যাল একটা ওষুধ কী করে সিলেকশন করতে হবে সেটা দেখানোর বেশিরভাগই আমাদের হোমিওপ্যাথ ডাক্তারদের মুরদ নেই, ক্ষমতা নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, চর্চা নেই। আছে শুধু বড় বড় কেতাবি কথা, বুকি স্টক, থিওরিটিক্যাল লেকচার্স। তাই তো বলি, লার্জ লার্জ মাঙ্কিজ, লার্জ লার্জ বেলি, সিল অন জাম্পিং, মিলানকোলি। এই পালসেটিলা সিলেকশন করার ক্ষমতা অনেকেরই থাকবে না, 4-5টা মিশিয়ে দেবে, এত খাটবে কেন, মিশ্র প্যাথি বাবু হয়ে যাবে। এখন রেজাল্ট দেখে প্রমাণ করতে হবে যে আমার সিলেকশন কতটা আছে। প্লিজ রিমেম্বার দিস ভিডিও মাই ফ্রেন্ডস, I shall share you the case after 3 months.